সেগুলো আপনাদের পজিশনটা বেসিক বিষয়গুলো না আসলে আগানোর দরকার। জি, সুলাইমান ভাই বলেন ভাইজান। পজিশনটা একটু যদি বলতেন মানে আপনি। কার আমাদের? হ্যাঁ, হ্যাঁ। এখন আমাদের তো ভাইজান একেকজনের পজিশন একেক রকম, কোনটা শুনবেন কোন? আমি আপনারা মানে কোন পন্থী ওইটা জানতে চাইছি। আমরা তো ভাইজান মুসলমান নাকি? কোরআনপন্থী, হ্যাঁ, আমরা তো হ্যাঁ, মুসলিম। আচ্ছা, আচ্ছা ভাই বুঝতে পারছি। হ্যাঁ। তো ভাই আপনাদের দাবি যতটুকু আমার মনে হয় যে শুধু কোরআন মানতে বলছে আল্লাহ, তাই তো? এরকম কিছুই তো, তাই না এখন ভাই? আল্লাহ তো শুধু কোরআনই মানতে বলছে, বাকিগুলো তো সবই ঐচ্ছিক। মানলে মানবেন, আচ্ছা ভাই, কোরআনের সাথে মিলায়ে সূরা মানবেন, হাশরের না ৭ মিললে নাম্বার মানবেন না। আয়াতে তো আল্লাহ রাসূলকে মানতে বলছে, যা দেয় তা গ্রহণ করো, যা দেয় নিষেধ করো। কারণ রাসূল কি দিল আপনি আচ্ছা, ওইটা আচ্ছা। কিভাবে আপনার বাড়িতে এনে তো দিয়ে যায় নাই, তাই না? এটা তো ভালো কথা বলছেন আপনি। সূরা হাশরের ৭ নম্বর আয়াত না? জি, জি। শুনতে শুনতে তো মানে আচ্ছা, আমি একটু পড়ে শোনাই এটা আপনাকে। সন্দীপ ভাই, দাঁড়ান আমি আমি একটুখানি পড়ে অ্যাড শোনাই। করি। জি জি। হ্যাঁ, ওনাকে একটু পড়ে শোনাই। সুলাইমান ভাই, এই যে সূরা হাশরের ৭ নম্বর আয়াত আমি আনছি, হ্যাঁ? এই যে এটা। দেখতে পাচ্ছেন তো হ্যাঁ, নাকি? হ্যাঁ, দেখুন, হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনি বলতেছেন যে রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও। হ্যাঁ, তাই না? তাহলে রাসূলের হাদিস মানতে হবে না, রাসূল তো আমাদের হাদিস দিছেন। তাই না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই আয়াতটা কি পুরোটুকু পড়ে দেখেছেন ভাইজান? হ্যাঁ, আয়াতটা পুরোটুকু। এটা আপনি আবার আচ্ছা, ব্যাখ্যা করতে নিয়ে এলেন। না ব্যাখ্যা তো নিয়ে আসি নাই। এটা আয়াতই তো, পুরো আয়াত এটা। দেখেন, পুরো আয়াতটুকু এটা। এটা তো ব্যাখ্যা না। এই যে যতটুকু বলছেন ততটুকু তো আয়াতের অংশ। কিন্তু আয়াতটুকু তো পুরোটুকু। আচ্ছা, আপনি একটু পড়েন তাইলে। হ্যাঁ, একটু শোনাই আপনাকে যে আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে ভাই হিসেবে যা দিয়েছেন। ভাই মানে হইলো এই যে আপনার যুদ্ধবন্দীদের থেকে, মানে আপনার সম্পদ যে পাওয়া বিনা যুদ্ধে পায় আরকি এরকম। যাই হোক, ভাই হিসেবে রাসূলকে যা দিয়েছেন তা আল্লাহর রসুলের আত্মীয়-স্বজনদের, ইয়াতীমদের, মিসকিন ও মুসাফিরদের। এটি এজন্য যে যাতে ধন-সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝে কেবল আবর্তিত না থাকে। অর্থাৎ এই যে ফাইজে অর্থাৎ ধন-সম্পদ যেটা, সেই ধন-সম্পদ যেন শুধুমাত্র ওই বড় বিত্তশালীদের, ধনী মানুষের মধ্যে যাতে মানে আবর্তিত না থাকে। এটা যেন ইয়াতীমদের মাঝে যা, আত্মীয়-স্বজনের মাঝে যা, মিসকিনের মাঝে যা, মুসাফিরের মাঝে যা। রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও। এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। এখন আমাকে বলেন যে এখানে রাসূল আসলে কাদেরকে কি দিছে? হাদিস দিছে নাকি এদের ফাই সম্পদ বন্টন করে দিছে? স্থায়ী সম্পদ বন্টন করে দিছে। ঠিক আছে, আপনার আয়াত অনুযায়ী ঠিক আছে। হ্যাঁ, সেটাই। আবার যদি ধরে নেন, এটাকে যদি আমি ধরেও নেই, কারণ রাসূলের যে আল্লাহ তাআলা যে নির্দেশ দিবে সেটা সার্বজনীন হয়ে যায় অনেক সময়। অনেক ক্ষেত্রেই হয়ে যায়। এটা যদি আমরা না, ধরেও নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দেয় তা গ্রহণ করো, এটা যদি হাদিসকে ধরে নেই, আপনি কিন্তু হাদিসে যদি যান, এই যে ফাই সম্পদটা যে বন্টন করে দেওয়ার কথা আল্লাহ বলল, আত্মীয়-স্বজনদের, হুম, ইয়াতীমদের, মিসকিনদের, মুসাফিরদের। তার মানে অবশ্যই হ্যাঁ, সেটা হাদিসে সেই বন্টনটা, পরিমাণটা থাকতে পারে। হ্যাঁ, তাই না? হাদিসে তো থাকতে হবে। যেহেতু হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছেন, সেহেতু হাদিসে তো এই বন্টনটা থাকবে। মানে তিনি কাদেরকে কতটুকু দিলেন, আত্মীয়স্বজনদের কতটুকু দিলেন, হ্যাঁ, ইয়াতীমদের কতটুকু দিলেন, মিসকিনদের কতটুকু দিলেন। কিন্তু কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ভাইজান দুর্ভাগ্যবশত হাদিসে আবার এই বন্টনটা নাই। না, সঞ্জিত ভাই, আমি একটু এই বুঝতে আপনি পারছেন একটু অ্যাড বিষয়টা? করি। হ্যাঁ, সঞ্জিত এড ভাই, করতে হ্যাঁ, এড করতে দিচ্ছি। উনাকে জাস্ট একটু প্রশ্ন করলাম। মানে জি যেহেতু হাদিসেই যাবো, তাহলে হাদিসে তো অবশ্যই এই বন্টনটা থাকতে হবে না? সুলাইমান ভাই? এটি- হ্যাঁ ভাই, হ্যাঁ, এটি যে তোমাদের মধ্যকার। হ্যাঁ, একটু হ্যাঁ আপনি ভাই। পড়ে দেখেন। জি, তারপরে ধরেন রকিবুল ভাই আপনি। হ্যাঁ, জি, বলেন সুলাইমান এখানে ভাই। ওটা, সঞ্জিত ভাই, এখানে শর্ত হল কাজে আপনি যে ফাই শব্দটা আছে তো, ফাই শব্দটা কিন্তু যুদ্ধলব্ধ সম্পদ না, বুঝছেন? ফাই শব্দটা হচ্ছে কি, বিনা পারিশ্রমিকে একটা সম্পদ হ্যাঁ, পাওয়া বিনা যায়। পারিশ্রমিক সম্পদ। সেটাই আমি জি, বলতে চাচ্ছিলাম, হয়তো এটা শ্লোকটা যুদ্ধ, আগে ছিল। আপনি যদি এখানে যুদ্ধ যদি ইন্ডিকেট করেন, সেক্ষেত্রে কিন্তু আবার অন্যদিকে নিয়ে যাওয়া হ্যাঁ, যায়, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ফাই হ্যাঁ, ওই যে সম্পদটা মানে এখানে বিনা যুদ্ধে যেটা পাইছে, ওই লোকে যাওয়ার পর তো দেখলো যে আসলে তারা অলরেডি না, মানে এখানে যুদ্ধ আত্মসমর্পণ। শব্দটা নেই দেখেন কোরআনে, কিন্তু ফাই শব্দ অর্থ হচ্ছে বিনা পারিশ্রমিক, আর বিনা পারিশ্রমিক সম্পদটা কোরআনেই বন্টনের বিধান আছে। ওই যে হ্যাঁ, বলা হ্যাঁ, আছে না, 9-103-এ, যে তুমি তাদের থেকে সদাকা গ্রহণ করো। এই হ্যাঁ, সদাকাটা হ্যাঁ, আসলে কিন্তু বিনা পারিশ্রমিকের সম্পদ। দেখেন কোরআনের সুন্নাহটা হচ্ছে বিনা পারিশ্রমিক সম্পদ হচ্ছে সদাকা। আর এই হুম, হুম। সদাকাটা বন্টন করার রাইট আছে, মানে অনুমতি আছে রাসূলের উপর, যে তুমি বন্টন করো। হ্যাঁ, তুমি ঠিক আছে? বন্টন করে দাও।
জি, ওতে জি করে তুমি পরিশুদ্ধ তারপরে করো, বন্টন করো। জি জি জি, জি সুলাইমান ভাই বলেন। মায়ের আসক্তি নেই। তাহলে আমি ওই সঞ্জিত ভাই, জি। তাহলে আমরা এই যে এই আয়াতে আচ্ছা, তাহলে চারের তো রাশিটা একটু, ওই যে সুলাইমান ভাই আচ্ছা বলেন আপনি। সুলাইমান ভাই বলেন। চারের রাশিটা ভাই একটু, হ্যাঁ? চারের রাশি। আচ্ছা ৪ এর রাশি। হ্যাঁ, যে রাসূলের অনুগত্য করলো সে তো আল্লাহরই অনুগত্য করলো। তাই নয় কি? জি ভাই, বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ? বিরক্ত হচ্ছেন? না, না না, না না, না বিরক্ত ভাইজান। কেন? কি, কি বললেন? আমরা বিরক্ত হইলে তো ভাইজান আমরা আবার কি কুরআন অনুসারী হইলাম? এই যে দেখুন সূরা নিসার ৮০ নাম্বার আয়াত। যে রাসূলের অনুগত্য করলো সে আল্লাহর অনুগত্য করলো। আর যে বিমুখ হলো তবে আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি। জি অর্থাৎ সঞ্জিত ভাই, রাসূলের অনুগত্য, রাসূলের সঞ্জিত হাদিস ভাই, মানা মানে সঞ্জিত আল্লাহকে ভাই, মানা। তাই না? সঞ্জিত ভাই, সঞ্জিত ভাই, জি। এই এখানে রাসূলের আনুগত্য আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি। আপনি একটু ১৪ নাম্বার সূরা ৪ নাম্বার আয়াতটা পড়ে শোনায় সোলায়মান ভাই একটু প্রশ্ন করেন যে এই রাসূলটা কে? ১৪ র ৪। জি, জি, আমি অবশ্যই শোনাবো। কিন্তু আমি তার কাছ থেকে একটু আমি প্রত্যেকটা মতামত শুনতে চাই। তারপর নয় আমরা বলি। না, এই যে রাসূল অবশ্যই। বিষয়টা আপনি যে বলতেছে হুম, দেখাইতেছে আয়াত যে রাসূলের অনুসরণ করতে বলছে। এই রাসূলটা ক্লিয়ার করে না আসলে আপনি রাসূলের অনুসরণ তাকে ধরাইতে পারবেন না। না সমস্যা নাই। আচ্ছা রাসূল দেখেন, ক্লিয়ার করা ওটা পরে যাই আমরা। আমরা আগে সুলাইমান ভাইয়ের কাছ থেকে শুনি। ভাইজান আপনি বলুন। এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? না, আমি এটা দিয়ে একটু ক্লিয়ার হতে চাচ্ছি যে আসলে রাসূলের অনুগত করা যাবে কি যাবে না। মানে হাদিস অবশ্যই। মানা কি যাবে না। জাস্ট ক্লিয়ার হচ্ছে। আমি আপনার সাথে বিতর্ক করতে আসি নাই। না, সুন্দর না, একটু না, না ভাইজান বলতেছি, আপনি আচ্ছা যেমন তাই নিয়ে ধরুন বললাম যে, যে যে রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। তাই না? তার হুম, মানে আল্লাহর হ্যাঁ, অনুগত্য, হ্যাঁ, রাসূলের অনুগত্য একই, হ্যাঁ। একই না? তাহলে রাসূলের একটা বই আর আল্লাহর আরেকটা বই হওয়া সম্ভব কি? না, আল্লাহর একটা বই, রাসূলের একটা বই মানে কি বলতে চাইতেছেন? বই যেমন ২ টা বই কিভাবে হয়? রাসূলের গ্রন্থগুলো হইলো হাদিসের গ্রন্থ। এমনকি বিভিন্ন হাদিসের গ্রন্থ ৪০ টির মতো হাদিসের গ্রন্থ আছে। এখন তার আচ্ছা, মধ্যে হয়তোবা কোরআনের ৬ বাইরে টা ওহী গ্রন্থ। আছে, আপনি কি এটা জানেন না? হয়তো জানেন। হ্যাঁ, কোরআনের বাইরে ওহী হয়তো। কিন্তু কোরআনের বাইরে ওহী কি কোরআনের সাথে সাংঘর্ষিক হবে? না, সাংঘর্ষিক তো হয় না। কোথায় সাংঘর্ষিক সাংঘর্ষিক হয়তো। হয়? আপনি হাদিস পড়েছেন? হ্যাঁ, পড়েছি তো, কিছু হাদিস অবশ্যই পড়েছি যেহেতু মুসলমান। আচ্ছা আপনাকে আমি একটা হাদিস দেখাই দাঁড়ান। হাদিস পড়ে যাচ্ছি আমি আচ্ছা বেশ। আসলে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা যেমন ধরেন আমরা যদি হাদিসেই যাই, তার আগে আমি মনে হয় একটু সুন্দর করে পারফেক্ট ভাবে আগানো উচিত। দাঁড়ান। আপনি অবশ্যই আচ্ছা, অনেক ভদ্র একজন লোক। ভালোভাবে আগাচ্ছেন আমি দেখতেছি। হয়তোবা আপনি আচ্ছা সাজিদ এগুলো ভাই, নিয়ে আমি একটু যদি, রিসার্চ-টিসার্চ করতেছেন, তাই না ভাইজান? হ্যাঁ, হ্যাঁ, হালকা পাতলা, হালকা আচ্ছা, জাস্ট আচ্ছা। আমি সত্য অনুসন্ধানী। আমি সব ধর্মের গ্রন্থ থেকে আমি দেখি কোন গ্রন্থটা ঠিক। আমি এটা এটা সত্য এটা দারুণ অনুসন্ধানী একটা বলতে পারেন। হ্যাঁ, দারুণ একটা পজিটিভ দিক। আমি আমরাও আপনারে বলি, ধরেন আপনি যদি আমাকে ধরেন কোন হিন্দু যদি দেখাইতে পারে যে হ্যাঁ আমাদের ধর্মগ্রন্থ সঠিক, এই দেখো সবকিছু সঠিক, তো আমি হিন্দু ধর্ম গ্রহণ করব। তারপরে ধরেন যে কেউ আমার যে সত্যর পথ দেখাবে, আমার কাছে যেটা মনে হবে সত্য, আসলে হ্যাঁ, এটা হ্যাঁ। সবকিছু কোনো জায়গায় সঙ্গে ঠিক না, তো আমি তার পথ অনুসরণ করবো, আমার তো কোনো সুলাইমান ভাই, সমস্যা নেই। সত্য সুলাইমান ভাই, গ্রহণ করার হ্যাঁ, হ্যাঁ, সঞ্জিত ভাই, সোলায়মান ভাইকে জি একটু ভাইজান। প্রশ্ন করবো একটা, যেটা হচ্ছে সোলায়মান ভাই কি আসলে কোরআনটা এই কিতাবটা কি শুরু থেকে শেষ পর্যন্ত মাতৃভাষায় অধ্যয়ন করেছেন কিনা? কিতাবটা আল কোরআন। না ভাই, না ভাই, ওইভাবে তো পড়া হয়নি। আমরা জেনারেল পড়া তো আর এইভাবে পড়ার সুযোগ পাই না, জাস্ট যতটুকু জেনারেল তো আমাদের। আমিও পড়ছি ভাইজান, জেনারেল তো আমিও পড়ছি। আমিও তো কিতাবটা মনে করেন এই কোরআনটা না হলেও ৩০-৪০ বার ৫০ বারের বেশি আমি বাংলা অর্থ সহ পড়া হয়েছে, এখনো প্রতিদিন পড়তেই আছি। আপনি তাহলে পড়বেন না? আমিও তো জেনারেল ছাত্র। ধরেন আমার পড়া হয় আচ্ছা, নাই, যে কোনো আমি কারণে একটু হয় ই নাই করি। যখন, তো এটার ওটা জন্য তো সমস্যা আর না। আপনি ওটা আমাকে। ওটা সমস্যা না। আপনি পড়বেন, ধীরে, ধীরে পড়তে থাকেন। একদিনে তো আর পড়া হয় না না। না পড়তে না, থাকেন, ওই সমস্যা সন্দীপ নেই। ভাই, সন্দীপ ভাই, আমি জি যদি বুঝতে নিজে পারছি নিজে আমি কোরআন বিষয়টা। পড়ি, আমি যদি নিজে নিজে কোরআন পড়ি, তখন আমার প্রশ্নের উত্তর আমি অনেক নিজেই বের করতে পারবো, কারোর কাছে হ্যাঁ, হ্যাঁ, জিজ্ঞেস হ্যাঁ। করার দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই যে দেখেন আমি একটা আপনাকে দেখাই। একটা আমি দেখাই। দেখেন এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। এটা হলো আপনার সহিহ বুখারীর ৪৫-৬০ নাম্বার হাদিস। এগুলা আমি আগে দেখাই নাই তো আপনাকে ১ম দেখাচ্ছি। আমার ভিডিওতে আরো অনেক হাদিসগুলো দেখাইছি যেগুলো আপনাকে না দেখাই। কারণ দর্শকরাও সেগুলো দেখেছে। আপনিও চাইলে ভিডিওতেই দেখতে পারবেন। সেহেতু দর্শকরা নতুনরা পাক, আপনিও নতুনরাই পান। এই যে দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো জন্য দোয়া বদদোয়া অথবা দোয়া করার মনস্থ করতেন, তখন সালাতের রুকুর পরেই কুনুতে মানে নজিলা বদদোয়া ও হিফাজতের জন্য অবতারিত দোয়া পড়তেন।
কখনো, কখনো এই দোয়াটা পড়তেন। আমি অতটা আরবি পড়তে জানি না। যাই হোক। বলার পর বলতেন, "হে আল্লাহ, ওয়ালিদ ইবনু ওয়ালিদ, সালামা ইবনু হিশাম এবং আয়াশ ইবনু আবু রাবিয়াহকে মুক্তি দিন।" এদেরকে বইলা সেরে বলল, "আল্লাহ তাদের মুক্তি দিন।" কত সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতেছেন। "হে আল্লাহ, মুদার গোত্রের উপর শাস্তি কঠোর করুন।" চিন্তা করে দেখুন। মুদার গোত্রের উপর শাস্তি কঠোর করুন। এই শাস্তিকে ইউসুফ আলাইহিস সালামের দুর্যোগের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষে পরিণত করুন। চিন্তা করে দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলোকে উচ্চস্বরে বলতেন। কখনো, কখনো তিনি কয়েকটি নাউজুবিল্লাহ। গোত্রের ব্যাপারে ফজরের সালাতে বলতেন, "হে আল্লাহ, অমুক ও অমুককে লানত দিন।" অবশেষে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন এই একটা মানে আয়াত হয়তোবা দেখাইছে। যাই হোক, এখানে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১ম দিক দিয়ে কত সুন্দর মানুষের জন্য তিনি মুক্তিদানের জন্য দোয়া করতেছেন। পরে দেখেন এই মুদার গোত্রের প্রতি শাস্তি কঠোরতা এমনভাবে যেন ইউসুফ আলাইহিস সালামের যে যুগের যে দুর্ভিক্ষ হয়েছিল সেরকম যেন হয়। এবং কি অমুক তমুককে নাম ধরে পর্যন্ত বলল যে তাদেরকে লানত দিন। এখন দেখুন মুদার গোত্রে অবশ্যই কত নারী রয়েছে, কত শিশু রয়েছে। আচ্ছা তাদের উপরে ভাই, যদি হাদিস গজব নাম্বারটা পড়ে একটু তাহলে কি আরেকবার দেখান পরিমাণ তো অবস্থা আমাদের। হবে? তাই না? এটা 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 হইলো এটা কিন্তু নবীর নামে বানানো হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এগুলো করে নাই। হ্যাঁ? ভাই আবার একটু উপরে দেখেন একটু আপনাকে হাদিস আমি নাম্বারটা আরেকটা আমাকে দেখান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার সহিহ বুখারীর ৪৫৬০ নাম্বার। এটা তাওহীদ পাবলিকেশনের। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। আপনি ভিডিওতে আচ্ছা পেয়ে যাবেন দেখান এটা আবার দেখান। এতে ঢুকলে। এই যে দেখেন আপনাকে আরেকটা হাদিস দেখাই। সুনানে আবু দাউদ। এটা দেখেন এটা হাসান সহিহ। অর্থাৎ সহিহর একটু নিচে। দেখেন এটা হলো হ্যাঁ নারী হত্যা সম্পর্কে। এই যে রাবাহ ইবনু রাবি রাদিয়াল্লাহু আনহু হতে সূত্রে বর্ণিত। তিনি বলেন, "আমরা কোনো এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তিনি লোকদেরকে একটি স্থানে ভিড় জমাতে দেখে এক লোককে পাঠিয়ে বললেন, 'দেখে আসো, ওই লোকেরা কি জন্য ভিড় জমিয়েছে?' লোকটি এসে বলল, 'তারা একটি নিহত মহিলার লাশের কাছে একত্রিত হয়েছে।' তিনি বললেন, 'এ মহিলা তো যুদ্ধ করেনি। কেন তাকে হত্যা করা হলো?' বর্ণনাকারী বলেন, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে অগ্রবর্তী দলের নেতৃত্বে ছিলেন। মানে খালিদ ইবনুল ওয়ালিদ অগ্রবর্তী দলের নেতৃত্বে ছিলেন। মানে যুদ্ধের সময়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে পাঠিয়ে বললেন, "খালিদকে বলো নারী ও শ্রমিককে হত্যা করবে না।" দেখেন নারীকে হত্যা করার আল্লাহর রাসূল নিষেধ দিয়ে দিলেন। এটা হইল নবী। এটা হইল প্রজ্ঞাবান ব্যক্তি। চিন্তা করতে পারছেন? হ্যাঁ কোন হাদিসকে তাহলে হ্যাঁ। আপনি করবেন? এটাকে নিবেন না ওটাকে নিবেন? যেটাতে বলতেছে মুদার গোত্রের উপর একদম লানত ফালাই দাও। এটা কিন্তু আমাদের ভিতরেও মানুষের মধ্যেও আমাদের মুখে আইসে পড়ে। আমরাও ধরে নেন আমাদের সমাজে প্রচলিত যে হুজুর আছে, আমরা আছি। আমরাও বলতে থাকি, "তোমার উপর গজব পড়ুক, তোমার উপর লানত পড়ুক।" বলতেই থাকি। তাই না? আচ্ছা ভাই, এরকম হুম। কিছু তো হইতে পারে যে আগের হাদিসটা যেটা বর্ণনা হয়েছে ওই সময় হয়তো এটার হ্যাঁ, পিছনে আরো হাদিস ছিল, আরো কাহিনী ছিল, সেই জন্যই তো হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাহিনী থাকতে পারে। অবশ্যই কাহিনী থাকতে ভাই পারে। যতই থাকতে পারে কাহিনী কিন্তু থাকুক, তারপরও রাসূল কারোর জন্য তারপরেও কখনো বদদোয়া করেন না। এই হাদিসটা হ্যাঁ, একটু বদদোয়া করেন আরেকবার না। আমাকে দেখান। হিদায়াতের দোয়া চান। আরেকটা বিষয় হইলো তিনি সেখানে তো মুদার গোত্রে তো নারী শিশু তো রয়েছে। সে তো গজব পড়লে তো সবাই মরবে। তাই না? ভাই আগের হাদিসটা অবশ্যই। আরেকবার একটু আনেন। আচ্ছা যাচ্ছি। এই যে দেখেন আগের হাদিসটা আনছি আমি। আচ্ছা আচ্ছা, একটু বলেন। একটু হুম, আচ্ছা আচ্ছা ৪৫৬০। আপনাকে আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, বুখারীর হাদিস। সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, সহিহ বুখারীর হাদিস। আচ্ছা আপনাকে আমি লিঙ্ক পাঠিয়ে আচ্ছা দিচ্ছি, সমস্যা নাই। আমি একটু শেষ করে দেই আপনাকে। এই যে দেখুন আমি ধরুন মেনে নিলাম যে আমি এই যে সূরা আন-নিসার ৮০ নাম্বার আয়াত অনুযায়ী যদি মেনে নেই যে আল্লাহর আনুগত্য মানে রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহরই আনুগত্য করলো। অর্থাৎ যে রাসূলের হাদিস মানলো সে তো আল্লাহরই হাদিস মানলো। তাই না? বিষয়টা হুম এমন না? হ্যাঁ ভাই, আচ্ছা তাহলে হ্যাঁ দেখুন আমি যে এই আয়াতটা দ্বারা এই প্রশ্নটা আর আগে কাউকে করিনি। জানি না এর উত্তর কি আসবে আমি জানি না। তবে এই যে সূরা নিসার ৫৯ নাম্বার আয়াতটা, "হে মুমিনগণ তোমরা আনুগত্য করো আল্লাহর ও আনুগত্য করো রাসূলের।" এই পর্যন্ত দলিল দিয়ে হাদিসের দলিল দেওয়া হয়। কিন্তু দেখুন আল্লাহ পরবর্তীতে কি বলতেছে, "এবং তোমাদের মধ্যে থেকে কৃতিত্বের অধিকারীর আরবি হইলো উলিল আমর।" অর্থাৎ এই যে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হইতে পারে, একটা মেম্বার হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, যে কেউ হইতে পারে। উলিল আমর যারা কৃতিত্বের অধিকারী, আপনার পিতাও হতে পারে। তাই না? হুম হুম সেহেতু আপনি দেখেন হ্যাঁ। আমি রাসূলের অনুগত্য করলাম। রাসূলের হাদিস পাইলাম। আল্লাহর হাদিস তাহলে মানা হয়ে গেল। আল্লাহর কোরআন পাইলাম, রাসূলের হাদিস পাইলাম। এখন আমারে উলিল আমরের হাদিস দেখাই দেন। তাই এটাই হওয়ার কথা না? আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব। তাহলে উলিল আমরেরও তো আনুগত্য করতে হবে। তাহলে উলিল আমরের হাদিস লাগবে না? না ওইটা তো সালাফি সালেফিনের আনুগত্যের কথা বলা হয়েছে। না, 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 না। সালেফি রাসূল সালেহিনের পরে কথা যারা বলা তার হয়নি তো এখানে।
কৃতিত্বের অধিকারী কে? যে আপনার উপর কর্তা। এটা মানে আপনাকে যে হ্যাঁ, হ্যাঁ, সমাজে তো তারা তো কর্তাই ছিল, তাই না? হ্যাঁ, তারাও ছিল এমনকি আপনার রাষ্ট্রপ্রধান আপনার কর্তা না, উলিল আমর না। সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে তো এই বিষয়টা পাবেন। আমি দেখাচ্ছি। না, রাষ্ট্রপ্রধানের অনুগত তো করতেই হবে, তাই না? যদি সে সেটা তো তাহলে সঠিকভাবে রাষ্ট্রপ্রধানের রাখে। হাদিস কোনটা? সংবিধান, আরে আইন। সংবিধান তো রাসূল চলে যাওয়ার পরে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে তো দিনটা একদম সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। তো তখন আবার আপনি এখানে হাদিস কোথা সেটাই, থেকে পাইবেন? আমার বাপ-দাদার হাদিস কি লেখা থাকবে? সেটাই তো বললাম। তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য বলতে যদি হাদিস বুঝায়, তাহলে উলিল আমরের আনুগত্য বলতে উলিল আমরের হাদিস বুঝাবে না? হ্যাঁ, তাদের আদর্শ মানতে হবে। সেটাই তো। তাহলে হাদিস লাগবে না? হাদিস ছাড়া কেমনে কি? যাই হোক, এই বিষয় নিয়ে আপনি ভাববেন, পরবর্তীতে ভাববেন। ওই যে আবার ১৪ নম্বর সূরা ৪ নাম্বার যে আয়াতটা দেখিয়ে আমাদের ভাই কিছু বলতে চাইছেন রাকিব ভাই। রাকিব ভাই আপনি এই বিষয়টা বলুন, আমি জাস্ট আয়াতটা পড়ে দেই। এই যে দেখেন ১৪ নম্বর সূরা ৪ নাম্বার, ১৪ নম্বর সূরা হলো সূরা ইব্রাহিম ৪ নাম্বার আয়াত। আর আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে বর্ণনা দেয়। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান। আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এটা নিয়ে রকিব ভাই বলবে, তার আগে আমি একটা জাস্ট আপনাকে আয়াত দেখাই দিতে চাই। সূরা জাসিয়ার সেই ৬ নাম্বার আয়াত আর সূরা জুমারের ২৩ নাম্বার আয়াত। আমি আপনাকে জাস্ট একটু দেখাই দিতে চাই। একটু ধৈর্য ধরুন ভাইজান। না, না, সমস্যা নেই, দেখেন। কিন্তু আমি যেটা মনে করতেছি যে এইভাবে ঠেলাঠেলি করলে আসলে মুসলমানরা বেশিরভাগ নাস্তিক হয়ে যাবে। মানে একজন বলতেছে হাদিস না মানলে ইসলাম পরিপূর্ণ না, আরেকজন বলতেছে হ্যাঁ, হ্যাঁ কোরআন এগুলা ছাড়া কোনো ই নেই। কি মানে করবেন কোন? এইভাবে করলে ১৪০০ বছর, ১৪৫০ বছর পার হয়ে গেছে। এতদিনে আইসা সেরে আপনি একদম পরিপক্ক ইসলাম চান। এটা তো পরিপক্ক ইসলাম আপনাকে খুঁজে বাই করতে হবে। মানুষের মধ্যে পাবেন না তো। আল্লাহ তাআলা তো ধরে নেন ১০০ ২০০ বছর গেলেই তো একটা করে নবী রাসূল পাঠাইছে। এত পরিমাণ মানুষ জুলুম করত। মানুষের চরিত্রই এরকম, মানুষরাই এরকম আমরা। আল্লাহ তাআলা বলেই সঞ্জিত ভাই, দিয়েছেন সূরা নাহলের ৪৪। হ্যাঁ ভাইজান। সালামুন আলাইকুম। সালামু আলাইকুম ভাইজান। আমি একটা কথা এড করতে পারি? জি ভাইজান, এড করুন ভাইজান। সুলাইমান ভাই হয়তো বললো যে এইভাবে চলতে থাকবে, এইভাবে কথা বললে অনেক মানুষ নাস্তিক হয়ে যাবে। এই ব্যাপারে ভাই যদি আরেকটু ক্লিয়ার করে বলতেন সুলাইমান ভাই, যে কিভাবে বললেন কথাটা, আমি আরেকটু শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই, আমি বলি, সমস্যা নাই। ধরেন আপনার এখানে আমি আসছি, আপনি আমার বলতেছেন যে কোরআন ছাড়া আর কিছু মানা যাবে না। এটাই তো সাজিদ ভাই আপনাদের দাবিটা, তাই না? যে হ্যাঁ কোরআন হ্যাঁ ছাড়া আর হ্যাঁ, কিছু আপনি আপনি যাই বিধান। মানেন না কেন কোরআনের মানদণ্ডে মানেন। কোরআনকে এখন একমাত্র দেখেন, বিধান দাস হিসেবে মানেন। কিন্তু আর যাই পড়েন, যত কিছুই করেন, কিন্তু সেগুলোকে বিধান হিসেবে নিয়েন না। আর কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু হইলে সেটাকে প্রত্যাখ্যান করেন। আচ্ছা দেখেন, তাহলে আমি যদি শুধু কোরআন নেই, তো ধরেন আমি আপনার লাইফ থেকে বের হয়ে আরেকটা লাইভে চলে গেলাম। তো সে আমারে বলবে যে কোরআন এবং হাদিস দুইটা না মানলে সে ইসলামই থাকবে না, মুসলমানই থাকবে না, কাফের হয়ে যাবে, এরকম কিছু তো বলবে, হুম, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ তো ধরেন হ্যাঁ। তারপরে আমি কোথায় গেলাম, ধরেন একটা নাস্তিকের লাইভে গেলাম। তো নাস্তিক আমারে বলতেছে এইসব কিছু মানারই দরকার নেই, এইসবের কোনো ভিত্তি নাই। তুমি এইসব বাদ দিয়ে এই সৃষ্টিকর্তা এইসব বিশ্বাস করা বাদ দিয়ে তুমি এখানে আসো। হুম। এখানে দেখো কোরআনও নাই, হাদিসও নাই। তো এইভাবে যদি চলতে থাকে, আপনাদের একজন বলেন হাদিস মানে, আচ্ছা একজন কিন্তু নাস্তিক, কিন্তু কিছু না মানতে বলতেছে না। তো তখন তো মানুষ নাস্তিকের দিকে বেশি ঝুঁকে যাবে। আমি তার জন্য এই কথাটা বলছি। আচ্ছা আচ্ছা ভাই, ভাই এই জন্য তো যদিও কোরআন পড়তে হবে আপনাকে। হ্যাঁ, জি হ্যাঁ, হ্যাঁ। ভাই একটু কথা বলি আমি, যে আপনি নাস্তিক্য বাদ পড়বেন দিয়ে না যে আমরা মানুষ যেটাই বলবে ওইটা যদি স্বীকার করেন, তাহলে তো আপনি আল্লাহর কিভাবে আনুগত্য করলেন না, মানুষের করলেন। বা জি এখানে ভাই যদি যে সাজিদ সেটাই। ভাইয়ের কথা শুনেন, তাহলে সাজিদ ভাইয়ের করলেন। হ্যাঁ, হ্যাঁ। আমার আপনি তো কথা শুনে সাজিদ আপনি কেন ভাইয়ের মানবেন? করবেন না, আপনি আমার আপনি কথা শুনে কোরআন যে পড়বেন। কোরআন পড়বেন। কোরআন পড়ে তারপর যাচাই বাছাই করবেন। জি এখানে আল্লাহ কি আমি বলছে ওই হিসেবে চলার চেষ্টা করবেন। ভাই, আমি হ্যাঁ, যে কথাটা বলতে চাচ্ছি যে নাস্তিকদের ধারণা কি, নাস্তিকরা কি বলে, এটা যদি আপনি জেনে থাকেন, দেখবেন নাস্তিকরা অধিক পরিমাণে প্রত্যেক কথায় কথায় এই কথাটা বলার চেষ্টা করে আমাদের নবীজির চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করে। আর সেটা একমাত্র হাদিস দ্বারাই সম্ভব, কোরআন দ্বারা কখনো সম্ভব না। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, একজন নাস্তিক, সে মুফতি পর্যন্ত হয়েছে কওমি মাদ্রাসায় পড়ালেখা করে, মাসুদ। হ্যাঁ, চিনি, তো চিনি, চিনি, আমি সবাইই তো চিনি, সমস্যা নেই, বলেন। তো ও যখন মুফতি হয়েছে, ও কিন্তু ধরেন আহ,
মাওলানা হওয়ার সময় 10টা বছর মাওলানা হইতে তার বুখারী শরীফ পড়তে সময় লাগাইছে। তারপরে ইফতা বিভাগ পড়ছে, ফতোয়া বিভাগ 2 বছর। তারপরে সে মুফতি হয়েছে, আবার হাফেজও হয়েছে। তো এত জ্ঞান অর্জন করার পরেও সে নাস্তিক হয়েছে। হয়তোবা সে নিজেকে ওইভাবে আল্লাহর প্রতি বিশ্বাস ওইভাবে আনতে পারে নাই, বা এমন এমন হাদিস সে তার সামনে উপস্থাপন করা হয়েছে যার কারণে সে মানে মাইনে নিতে পারে নাই, এবং সে নবীজির চরিত্রের উপর প্রশ্ন তুলছে। এখন কোরআনের উপরও প্রশ্ন তুলছে, আমি দেখছি ওর ভিডিওতে কোরআনের উপর প্রশ্ন তুলছে, কিন্তু ওর প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, ও মাইনে নেয় না। আপনি অধিকাংশ নাস্তিকই, আপনি যত নাস্তিকই দেখবেন যারা নিজেদেরকে নাস্তিক দাবি করে, তারা কখনোই কোনো কথা সে মেনে নিতে চায় না। আপনি যত রকমের বুঝ দিবেন, আপনি যদি বৈজ্ঞানিক বুঝ দেন বা আপনি যদি কোরআন থেকে দলিল দেখান, এক কথায় ও মানবে না। আচ্ছা, যে মানবে না তার ব্যাপারে তো ফাইসালা করার আমাদের কোনো রাইট নাই, এটা একমাত্র আল্লাহ তাআলা ফাইসালা করবে। আপনি পথ দেখানোর দেখাবেন। তো নাস্তিকরা ওরা কোনো কিছুই মাইনে নিবে না। সে আপনার যুক্তিকে, আপনি যদি বৈজ্ঞানিক ভাবে বর্তমান বিশ্বের যুক্তি দিয়ে আপনি যদি বৈজ্ঞান দিয়ে প্রমাণ করে দেন, তাও সে সেটাকে গাঁজাখড়ি প্রমাণ বলবে আপনার। এক কথাই সে মেনে নিবে না। যে মানবে না তার ব্যাপারে কোনো মানে ফাইসালা আমরা দিতে পারবো না। সুতরাং তাদের প্রশ্নই আনা যাবে না যে একদল নাস্তিক বলতেছে যে এটা করো এটা করো না, ওটা তো মানাই যাবে না। যে কোরআন পড়বে, কোরআনকে অনুসরণ করবে, সে কখনোই সে নাস্তিকদের প্রত্যেকটা কথার উত্তর দিতে পারবে ইনশাল্লাহ, আমি তো এটুকু বলতে পারি। আচ্ছা যাই কিন্তু হোক, এই ভাই বিষয়টা আমরা আমি একটু আমরা হ্যাঁ, সুলাইমান ভাই বলুন, বলুন, বলুন। আমরা যেটা যতটুকু জানি ছোট থেকে কোরআনে ওইটা আছে যে একটা জিনিস হারাম হইতে অথবা আমার নিষেধ হইতে ওইটার নির্দিষ্ট দলিল লাগে, কিন্তু হুম। হাদিস মানা যাবে না এরকম কি নির্দিষ্ট কোনো দলিল আছে? জি, জি, না আছে, না আছে। না, আছে, আছে, আছে। আপনাকে সুরাজ দেখাচ্ছি। মানে সুরাজ আপনাকে আচ্ছা, আহজাব আমি 'দেখাচ্ছি' 6 যেটা নম্বর বলতে আয়াত। চাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। ওই হাদিস মানবেন না বলে ধরে নেন একবার হুডালা সব হাদিস বাদ দিয়ে দিবেন কেন? কারণ আপনি যদি এরকম আমার কথা না। শুনতেছেন না, আপনি তো আমার কথা শুনতেছেন, আমার কথাটা তো বুঝতেছেন। একইভাবে আপনি হাদিসটাও পড়বেন বুঝার জন্য, তাই না? বাদ দিয়ে দিবেন কেন? হ্যাঁ। কোন কিছুকে বাদ দিবেন না। হাদিস পড়বেন, সিরাত পড়বেন, সবই পড়বেন বুঝার জন্য। যদি আপনার হেল্প লাগে। আপনাকে আমি দেখেন ভাই, একটা জিনিস ঘটনা জানার জন্য এটা পড়তে পারেন, কোন একটা জিনিস হ্যাঁ, বিষয় এই জানার হলো জন্য কিন্তু পড়তে পারেন, ওটা বিধান বিধান একমাত্র হিসেবে মানবেন না। হ্যাঁ, বিধান বিধান একমাত্র ধর্মের আল্লাহর। বিধান একমাত্র না। এই আল্লাহ যে যেমন বলবে ধরুন যে এটা আপনাকে আমি করতে পারবা, এটা করতে পারবা না। হাদিস এই বলতে দেখুন পারবে না। হ্যাঁ, হ্যাঁ। না স্যার, আমি এই যেটা দেখেন বললাম আপনাকে আর কি একটু দেখেন। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন সূরা জুমারের এই যে দেখেন সূরা জুমার ২৩ নম্বর আয়াত। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। বুঝছেন? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী। এই বাণী শব্দটা এখানে সব জায়গায় ধরে নেন যে বাণী আপনার অনুবাদ করছে। কিন্তু আরবিটাকে আপনি পাবেন হলো হাদিস। এই যে হাদিস দেখেন এই যে হাদিস। বুঝছেন? আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ। যে আল্লাহ তাআলা আহসানাল হাদিস মানে আল্লাহ তাআলা নাজিল করেছেন আহসানাল হাদিস, উত্তম হাদিস। সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কোরআন, যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয়। তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত। তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদায়েতকারী নেই। এই যে আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআন দ্বারা তিনি যাকে চান তাকে হেদায়েত করেন। এই বিষয়ে কিন্তু একটা হাদিসও আছে। আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বারে দাঁড়াইয়া আপনার এক কোরআনটাকে দেখাইয়া মানুষদেরকে বলতেছে, ওখানকার মানুষদেরকে যে এই সেই কোরআন, যে কোরআন দ্বারা আল্লাহর রাসূল হিদায়াতপ্রাপ্ত হয়েছে। তোমরাও যদি এই কোরআনকে আঁকড়ে ধরো, তোমরাও ঠিক একইভাবে হিদায়াতপ্রাপ্ত হতে পারবা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, কত সুন্দর হাদিস। আমরা এই হাদিসগুলো মানছি না, আমরা মানতেছি ধরে নেন সেই ছাগলে খাওয়া হাদিস। বুঝছেন? এমনকি হাদিসে এটাও আছে যে কোরআনের আয়াত নাকি ছাগলে খাই ফেলেছে। আরো অনেকগুলো আপনাকে দেখাতে পারবো। জাস্ট আপনার যে কমন প্রশ্ন মাথাতে আসতে পারে, আপনি যেহেতু জার্নিতে আছেন, সেই প্রশ্নগুলোর উত্তর আমি অগ্রিম আপনাকে দিয়ে দেই। হ্যাঁ? যেমন ধরুন এখানে সূরা জাসিয়ার ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, "এগুলো আল্লাহর আয়াত। আমি তা যথাযথভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি। অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন কথায় বিশ্বাস করবে?" এই যে কথাই শব্দটা দেখতেছেন, এই কথাই শব্দের আরবি কিন্তু আসলে হাদিস। অর্থাৎ আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে? কত সুন্দর আয়াত। আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করতেছে, আল্লাহ ও তার আয়াতের পর, এই কোরআনের আয়াতের পর, এই কোরআনের পর আপনি আর কোন হাদিসে বিশ্বাস করবেন? এমনকি সূরা লুকমানের ৬ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা লাহওয়াল হাদিসের ব্যাপারে বলছে।
লাওয়াল হাদিস বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার করি। যেমন ধরুন, আর মানুষের মধ্যে থেকে কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খারিজ করে। এই বেহুদা কথাকে এই যে ব্র্যাকেটে লেখছে হইলো গান বাজনা। কিন্তু বেহুদা কথা যদি আপনি সুন্দর করে এখানে যদি আপনি যায়ে যদি দেখেন, এখানে আপনি হাদিস শব্দটি পাবেন। দুঃখিত, আমি হারাই ফেলাইলাম। এই যে হাদিস, বুঝছেন? এই যে লাহওয়াল হাদিস। অর্থাৎ মানুষকে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা হাদিস খারিজ করে, অর্থাৎ লাহওয়াল হাদিস খারিজ করে। আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। কত সুন্দর করে আল্লাহ তাআলা বলতেছে। এখন সবার আর প্রথম আপনার মাথায় একটা প্রশ্নই আসতে পারে যে এত মানুষ হাদিস মানতেছে, এত দুনিয়ার এত কিছু কথায় সবাই কি ভুল? এটা আসতে পারে না ভাইজান? মাথাতে এটা আসে না? আমাদের কিন্তু প্রথমত হ্যাঁ, মাথাতে এটা আমাদের মাথায় এটা আসছে, প্রচন্ডভাবে আসছে। এই যে দেখেন, কিন্তু আপনাকে একটা ভাই আয়াত দেখেন। জি, আপনি যে ভাই এই বলুন। যে এখান থেকে যে দলিল দিলেন যে হাদিস মানা যাবে না, আপনি একদম সরাসরি দলিল দিলে হাদিস তো, কিন্তু এখানে কিন্তু বেহুদা কথা লেখা আছে। কথা মানেই হ্যাঁ, হাদিস, এটা কিন্তু আমরা জানি। তো হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাদিস হ্যাঁ, মানা যাবে কথা না মানেই এটা তো হাদিস। লেখা নেই। না, না, এই যে হ্যাঁ, আল্লাহ হ্যাঁ। তাআলা বলল তো, যে ভাই আল্লাহর আয়াতের পর আরবি আল্লাহর আরবি হাদিসের পর শব্দটা দেখেন আপনি, আল্লাহর আরবি হাদিসের পর শব্দটা দেখেন এখানে হাদিস আছে। ওটা চাপ দেন, হ্যাঁ, ওটার অর্থ কি আমি একটু দেখি। হ্যাঁ, অবশ্যই। আপনাকে আয়াতগুলো তো আমি দিলাম। সূরা জুমারের ২৩ নম্বর আয়াত পড়ুন, সূরা জাসিয়ার ৬ নম্বর আয়াত পড়ুন, সূরা লুকমানের ৬ নম্বর আয়াত পড়ুন। এই যে সূরা জাসিয়ার যে ৬ নম্বর আয়াত, এখানে তো আল্লাহ তাআলা বলতেছে যে, অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে? কিন্তু তো হাদিস শব্দটা আছে। যে হাদিসকে আপনি হাদিস বলতেছেন, ওটা তো নবীর কথা, তাই না? তাহলে আল্লাহ বলতেছে যে হ্যাঁ, আল্লাহর কথার পর আর কোন কথাকে আপনি বিশ্বাস করবেন? কিন্তু সেখানে আপনি নবীর কথা হিসেবে পাচ্ছেন কাদের কথা? বিভিন্ন সাহাবীদের কথা। তাই না? কিন্তু এখন এখানে বলতে পারেন নবী যে যা এতগুলো বলছে সাহাবী সে কি তো ভুল? আল্লাহর কথা। এতগুলো সাহাবী কি ভুল করেছে? বলতে পারেন। আপনি আগে না, আপনি যেহেতু আগে কোরআনটা পড়বেন, হাদিসকে আগেই অস্বীকার করার প্রয়োজন নেই। আপনি হাদিসটাও পড়বেন। হাদিস পড়বেন এবং হাদিসের ইতিহাসও পড়বেন। যখন পড়বেন দেখবেন যে আসলে কি চূড়াবালি। আপনি হাদিসে ঢুকলে সেই চূড়াবালি থেকে আর উঠতে পারবেন না। কোনভাবেই উঠতে পারবেন না। কারণ সেটার কুলকিনারা নাই। একটা সাগরের মতো। যখন ডুববেন সেখানে কুলকিনারা খুঁজে পাবেন না। কোন কুলকিনারা নাই। কোন দলের সেখানে কুলকিনারা নাই। এই হাদিস হলো চলমান। সারা জীবন ভরা সেটা চলতেই থাকবে। হাদিস জয়ীফ হবে, হাদিস জাল হবে, হাদিস আবার কোনটা সহিহ হবে। এই যে ১০০ বছর আগে এসে নাসিরউদ্দিন আল আলবানী বেশ কিছু হাদিসকে সহিহ করছে, যার কারণে আহলে হাদিস মতবাদ তৈরি হয়েছে। এর আগ পর্যন্ত বেশ কিছু হাদিস ছিল জয়ীফ, যা তিনি সহিহান করে গেছে। তো এগুলো হতে থাকবে। এগুলো হলো একান্ত এই বিষয়। আপনি জাস্ট এগুলো তথ্য ভান্ডার হিসেবে আপনি গ্রহণ করতে পারেন। তথ্য ভান্ডার বা ঐচ্ছিক বিষয়। হাদিস কিন্তু হচ্ছে যে এগুলোকে আপনি চোরা হিসেবে বালুর নিতে পারেন। মতো, হ্যাঁ, হ্যাঁ। হাদিস এই যে হচ্ছে যেমন ধরুন, চোরা বালুর মতো, হ্যাঁ, একবার পড়ে এই যে গেলে আর ওঠার উপায় নাই। আর উপায় নাই। আবার যেমন ধরুন কোরআনও পড়তে পারবে না। সূরা আল আনামের দেখেন ১১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশদের আনুগত্য করো, মানে যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা শুধু অনুমানই করে। বুঝতে পারছেন বিষয়টা? কত সুন্দর আল্লাহ তাআলা কথা কইছে। অধিকাংশের অনুগত্য করা ভুল। কেন ভুল? আল্লাহ তাআলা প্রচুর জায়গায় বলেছে। এই যে সূরা আনামের ১১১ নম্বর আয়াতে পাবেন যে অধিকাংশ লোকই অজ্ঞ। সূরা মাইদার ১০৩ নম্বর আয়াতে পাবেন অধিকাংশ লোকই নির্বোধ। আপনার অধিকাংশ লোকই জানে না, সূরা আল আরাফের ১৩১ নম্বর আয়াত। অধিকাংশ লোকই অবগত নয়, সূরা আনামের ৩৭ নম্বর আয়াত। অধিকাংশ লোকই বুঝে না, সূরা সাবার ৩৬ নম্বর আয়াত। অহরহ জায়গাতে বলছে আল্লাহ তাআলা। অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না, সূরা ফুরকানের ৫০ নম্বর আয়াত। অধিকাংশ লোক মুমিন নয়, সূরার ৮ নম্বর আয়াত। অধিকাংশ লোক ঈমান আনে না, সূরা মুমিনের ৫৯ নম্বর আয়াত। অধিকাংশ লোক আল্লাহর বিশ্বাস করা সত্ত্বেও মুশরিক। সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এইভাবে অহরহ আয়াতে আল্লাহ তাআলা অধিকাংশদের ব্যাপারে বলছেন যে অধিকাংশরাই ভুল। এখন অধিকাংশের ভিতরে না পইড়া জাস্ট অল্প সংখ্যক ভিতরে পড়েন। আবার এটাও ধরবেন না যে আমরাই সঠিক। কে সঠিক কে ভুল আল্লাহ তাআলাই ভালো জানেন। জাস্ট কোরআন পড়ে মানার চেষ্টা করুন। হুম, হুম। কিন্তু ভাই এখানে হলো যারা হাদিস মানে আর কি, যারা হাদিস মানে তারা তো কোরআনও মানে, তাই না? তো তারা তো শুধু হাদিস মানে না। কিন্তু হ্যাঁ, ধরেন অবশ্যই সমস্যা, কিয়ামতের সেটা দিন। সমস্যা না। হ্যাঁ, ভাই কিন্তু আমি শেষ কোরআনকে করি, বিকৃত হয়ে যাচ্ছে। আমি শেষ করি। যে ধরেন কিয়ামতের দিন আল্লাহ ধরেন জিজ্ঞেস করলো যে তুমি কি কোরআন মানছো? তো সে বলল হ্যাঁ আমি কোরআন মানছি। তো সে জান্নাতে চলে গেল। কিন্তু হুম, ধরেন আপনারা অথবা আমি যদি কোরআন মানি, তারপরে আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার কোরআন মানছো? বললো হ্যাঁ কোরআন মানছি। তাহলে আমি যে কোরআনে বললাম যে রাসূলের অনুগত্য করতে হবে, রাসূলের অনুগত্য কই করলাম? তো তখন আমি তো হুম, কট হ্যাঁ। খেয়ে গেলাম। আচ্ছা, রাসূলের অনুগত্য কোরআন দ্বারা করা সম্ভব নয়? না, কোরআন তো শুধু আল্লাহর বাণী, তাই না? তো রাসূলের না, অবশ্যই একটা তো রাসূলেরও বাণী। রাসূল,
দাঁড়ান আমি রাসূলের তো আপনাকে বাণী দেখাই। ছিল, তাই না? তিনি তো আদেশ দাঁড়ান, নিষেধ সূরা দিছে। তাকবীর, সূরা আমি তাকবীর আপনাকে 19 দেখাই। নম্বর আয়াত। দাঁড়ান আপনাকে আমি দেখাই। অবশ্যই ভাইজান আমি মনে করি কি আপনি একটু কোরআনটা পড়ুন, তাহলে হয়তো ই করতে পারেন। এই যে দেখেন, এটা হলো সূরা আল হকের 40 নম্বর আয়াত দেখেন। 40 নম্বর ইন্না আয়াত। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় এটি সম্মানিত রাসূলের বাণী। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা কোরআন কি তাহলে রাসূলের বাণী নয়? আল্লাহরও বাণী, রাসূলেরও বাণী। রাসূল মানে কি? বার্তাবাহক। যখন আপনি বলবেন রাসূলের অনুগত্যের কথা আল্লাহ তাআলা বলতেছে, আপনি পুরো কোরআন জুড়ে কোথাও পাবেন না নবীর অনুগত্য করো। আল্লাহ জাস্ট বলেছেন রাসূলের অনুগত্য করো। রাসূল মানে হলো বার্তাবাহক। আপনি কাউকে বার্তাবাহক তখনই বলতে পারবেন যখন তিনি কারো না কারো বার্তা বহন করে। কারো না কারো যদি বার্তা সে বহন না করে তার মানে রাশিদ তখন ভাই, তিনি নিজের ডিউটিচ্যুত মানে ডিউটিতে নাই তখন তিনি। রাসূল সঞ্জিত মানে ভাই, তিনি কোরআন কোন আছে, ডিউটিতে আছেন। এটা আল্লাহর বাণী। হ্যাঁ, সঞ্জিত হ্যাঁ, ভাই, জি বলুন। ওই যে আমি বলতেছিলাম কি রাসূল বিষয়টা ক্লিয়ার করার জন্য কিন্তু আমি আগে 14 নম্বর সূরা 4 নম্বর আয়াতটা পড়তে বলছিলাম। তাইলে উনার কাছে একটু ক্লিয়ার হতো যে আসলে রাসূলের হ্যাঁ, কাজটা কি। আপনি এই বিষয়টা একটু বলুন এই যে, আর আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে বর্ণনা দেয়। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান। আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। জি ভাইজান, জি, রকিবুল ভাইজান আপনি একটু এই বিষয়ে বলুন। জি, এখানে ওলগা দেখেন বলছে যে আমি এমন কোন রাসূল প্রেরণ করি না তার জাতির ভাষা দিয়ে, কওমের ভাষা দিয়ে। তাহলে রাসূল শব্দটা হচ্ছে ওলগা এমন একটা সাবজেক্ট যে প্রত্যেকটা ভাষার রাসূল থাকতে হইব। তারা কি করব কোরআনটাকে এই কওমের ভাষা কওমের কাছে পরিষ্কারভাবে বর্ণনা করে দিবে। ঠিক আছে? তো হ্যাঁ, তো তো এই ওখানে সোলাইমান ভাই কিছু এটা বলেন যে বাংলা ভাষায় যদি উনি কোরআনটা পরিষ্কারভাবে পড়ে তাহলে ওনার অনেক প্রশ্ন নিজেই পেয়ে যাবেন। হ্যাঁ, প্রচুর নয়েজ হইতেছে, আমি শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ার করে ওই যে বলুন। সংশয়বাদী ভাইয়ের হয়তোবা একটু নয়েজ আসতেছিল। আমি একটু করছি। জি, রকিবুল হ্যাঁ ভাই ভাই, হ্যাঁ, বলুন। এখন বলুন। আমি বলতেছি কি যে ওই সোলাইমান ভাই কি একটু বলেন যে কোরআনটা যদি উনি নিজের মাতৃভাষায় বুঝে বুঝে যদি অধ্যয়ন করেন তাহলে অবশ্যই উনি ওনার প্রশ্নের অনেক উত্তর কোরআন থেকে পেয়ে যাবেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 25 নম্বর সূরা 33 নম্বর আয়াতে যে তোমার কাছে এমন প্রশ্ন নিয়ে আসে না যার একমাত্র সুস্পষ্ট ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। তো সোলাইমান ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে মানুষের কাছে না জিজ্ঞাসা করে উনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিছি। তো অটোমেটিক্যালি সোলাইমান ভাই পেয়ে যাবেন তার অনেক প্রশ্নের উত্তর আর কি। সেই তাহলে আচ্ছা, ধরেন আপনার আমি একটা প্রশ্ন করি, ভুল বুঝেন না ভাই, আমি জাস্ট জানার জন্য আসছি। ধরেন আমি একটা প্রশ্ন করলাম যে আমি ভাত খাবো, তো এখন এইটা কোরআনে কোথায় লেখা আছে যে কোন হাত দিয়ে আমি ভাত খাবো, কিভাবে খাবো, খাওয়ারই? না, এটা দেখেন ভাইজান, নবীর সোলাইমান আগে ভাইজান নবীর আপনি আগে হয়তো কি ভাত বুঝতে খাইতো না কেউ? আচ্ছা কোরআন আমি নাজিলের বলি। আগে কি ভাত খাইতো না কেউ? না, 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 আমি শুনুন, বলি, একটু আগে তো খালিদ ওইভাবে ভাই বললেন বলল না। যে কোরআনকে আমি সুন্দর বিধান ভাবে বলি। হিসেবে নাজিল করেছি, তো বিধানে তো সোলাইমান ভাই, সবকিছুই থাকতে হবে। সুলাইমান ভাই বিষয়টা আমি আপনাকে বলি। কোরআন তো আচ্ছা এইজন্য আসে বলেন। নাই যে আপনি সকালবেলা কিভাবে দাঁত ব্রাশ করবেন সেটা শিখাবো। কোরআন তো এই কাজে আসে নাই। না, কোরআন আসছে হইলো আপনার তাহলে জীবনকে পরিচালনার জন্য বেশ কিছু বিধান। তাই না? একদম পূর্ণাঙ্গ একটা বিধান। এই বিধানগুলো আপনি মেনে চলবেন। বাকি যা আছে সব আপনার ঐচ্ছিক বিষয়। কোরআন শরীফে খাওয়ার নিয়ম নাই। ভাত খাওয়ার কথা বললেন, ভাত খাওয়ার নিয়ম নাই। সেহেতু নিয়ম তো হাদিসেও নাই। সেগুলো কই থেকে পাবেন? না, হাদিসে তো আছে। হাদিসে ভাত খাওয়ার নিয়ম কই? কিভাবে খাইতে হবো? আমি হাত ধুয়ে খাবো না হাত না ধুয়ে খাবো? হাত যে ধুমু, সাবান দিয়ে না, ধুমু না, নাকি সাবান ছাড়া ধুমু? তারপর আপনার সাবান যে ধুমু, সেই সাবান ধোয়ার পরে কি আমি হাতটা মুছমু নাকি মুছমু না? কি দিয়ে মুছমু? গামছা দিয়ে মুছমু না অন্য কাপড় দিয়ে মুছমু? কই পাবেন? না, আপনি যদি হাদিস পড়েন তো আমরা হাদিসে এরকম ব্যাখ্যা পাই যে হাত ধুতে হবে, তারপর হলো ডান হাত দিয়ে খাইতে হবে, এক সাইড এগুলো দিয়ে খাইতে ফিতরত। হবে, তো এটার এগুলো ব্যাখ্যা তো ফিতরত। পাওয়া এগুলো যায়। মানেন সমস্যা নাই তো। এগুলো বিধান না। না না এগুলো যার ডান ফিতরত। হাত আচ্ছা, নাই সে আপনারই কি করবো? এগুলো যার ডান ফিতরত। হাত নাই হ্যাঁ, আর কোনো হাতই নাই, কারো দেখা গেল দুই হাতই নাই, সে পা দিয়ে খাবে নাকি? সেই হাদিস তো নাই, সেই হাদিস হাদিস তো নাই, সেই হাদিস দেখাইতে পারি না। নাই। ওগুলা ধরে নেন যার হাত নাই ওগুলো তো ধরে নেন কোনোভাবেই তাদের উপরে এটা প্রযোজ্য না। তারা অন্য কিছু দেয় বা অন্য কেউ খাওয়াবো। কিন্তু মূলত আপনার আমি আপনাকে আরো বলি যে বেশ কিছু জিনিস আপনি হাদিসে পাবেন না। যদি মনে করেন যে আপনার কোরআনের ব্যাখ্যা হইলো হাদিসে, হাদিসের থেকে কোরআনে বেশি বিস্তারিত আছে। হাদিসে যেগুলো পাবেন সেগুলো একটা অন্য প্রেক্ষাপটের ঘটনা জাস্ট। অন্য কিছু। কোরআনের সাথে সামঞ্জস্য পাবেন কতগুলো বলি। আপনার পুরো হাদিস গ্রন্থ যদি আপনি সবগুলো পড়েন, কোরআনের বড়জোর আপনি ৫০০ থেকে ৬০০ আয়াতের ব্যাখ্যা পাবেন। ব্যাখ্যা মানে তাফসীর পাবেন। ওই বিষয়ে প্রেক্ষাপট অনুযায়ী কিছু না কিছু পাবেন। বাকি যে ৫ থেকে ৭ ৫,৫০০ আপনার আয়াত আছে, এগুলোর কোনো ব্যাখ্যা আপনি হাদিস গ্রন্থে পাবেনই না। বুঝছেন? আপনাকে যদি আমি সূরা আম্বিয়ার ৩০ নাম্বার আয়াতের যদি ব্যাখ্যা বলতে বলি আপনি হাদিস থেকে দিতে পারবেন না।
আল্লাহ তাআলা বলতেছে যে কাফিররা কি ভেবে দেখে না আকাশমণ্ডলীয় পৃথিবী অতপ্রতভাবে মিশেছিল। অতঃপর তাদেরকে আমি পৃথক করে দিলাম। এই কথার ব্যাখ্যা আপনি হাদিসে কোথায় পাবেন? এটা তো বিগ ব্যাং এর কথা। সেই বিগ ব্যাং এর কথা তো হাদিসে নাই। ভ্রূণ তত্ত্বের কথা হাদিসে নাই। চিকিৎসাবিদের জাস্ট কয়েকটা আপনার আছে উটের মুত খাওয়ার, কালিজিরা খাওয়ার, এগুলা খাওয়ার কিছু হাদিস আছে। এর ব্যতীত চিকিৎসাবিদের বেশিই নাই। যেমন ধরুন চিকিৎসার ভিতরে আরেকটা জিনিস আছে। আপনার লজ্জাস্থান ধৌতকৃত পানি আপনি যদি কারো যদি বদনজর লাগে, আপনার লজ্জাস্থান ধৌতকৃত পানি তার উপর ঢেলে দিবেন। ঢেলে দিলে সেই লজ্জাস্থান ধৌতকৃত পানি দ্বারা সে আপনার হয়ে যাবে। সে আপনার চিকিৎসা হয়ে যাবে। নাকি দারুণ হ্যাঁ, অত হাইসেন না। এটা আপনার চিকিৎসা। এমনকি শুধু তাই নয়, এখানে যারা উপস্থিত, যেমন ধরেন আমার প্রতি আপনি বদনজর লাগাইলেন। আমার প্রতি যদি বদনজর লাগান, আপনার লজ্জাস্থান ধৌতকৃত পানি আমার উপর ঢালতে হবে এবং এখানে যারা উপস্থিত সবার উপর ঢালতে হবে। এটা হলো হাদিসের বিধান। এটা আপনি মানবেন। এটা তো কোরআনের বিধান না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ভাই, ধন্যবাদ। আরেকটু না করি আমি সোলামান সঞ্জিত ভাই, আমাদের সঞ্জিত ভাই, আমাদের সঞ্জিত ভাই, আমি একটু কথা বলি। আমি সোলামান ভাইয়ের কাছে করজোর অনুরোধ করব, আল কোরআনটা যেন উনি খুবই মনোযোগ সহকারে 2-3 বার পড়েন। দেখতে পারবেন যে ওনার অনেক প্রশ্নের উত্তর উনি নিজেই পাওয়া গেছেন। এই অনুরোধটা যেন উনি রাখেন, আপনার মাধ্যমে আমি জানাতে চাই। জি। আর অবশ্যই মানুষের আর কথা শুনবেন, সবার কথাই শুনবেন। কিন্তু কোরআনের মানদণ্ডের সাথে যাচাই করে শুনবেন, যাচাই করে মানবেন। আচ্ছা। আর আমাদের নবী এমনি কিয়ামতের দিন কারণ এমনি কি? বলবে না আল্লাহকে যে এই ফুরকানের 30 নম্বর আয়াতে এমনি বলে নাই যে আমার কম তো এই কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল। হ্যাঁ, হ্যাঁ। এই যে আপনাকে না আমি এয়ারটা দেখাই দেই শেষে। জি, না সোলামান ভাই, বলতে থাকেন। আচ্ছা আমি আর আপনি বলতেছি যে কি, বলছিলেন যে সবাই কোরআন অনুসরণ করে, হাদিসও অনুসরণ করে, নবী কি এটা এমনি এমনি বলবে যে আমার কম তো কোরআনকে ওটা না, পরিত্যক্ত সোলামান ভাই একটা কথা বলছে, আমাদেরকে যদি কিয়ামতের মাঠে হাদিসের কথা প্রশ্ন করে তাহলে আমরা কি বলবো? দেখেন 43 নম্বর সূরা এর 44 নম্বর আয়াতে আল্লাহ বলছে, দেখেন কোরআন সম্বন্ধে শুধু প্রশ্ন করা হবে, অন্য কোনো বিষয়ে প্রশ্নই করা হবে না। 43-44 শুধু কোরআন আচ্ছা। সম্বন্ধে প্রশ্ন করা হবে। কিয়ামতে হ্যাঁ, প্রশ্ন করা হবে কয়টা? কিয়ামতের হ্যাঁ, দিন হবে এই বিষয়টার 15টা প্রশ্ন উত্তর করা হবে। আমি ভুলে গেছি। হ্যাঁ, এই যে দেখেন এই যে নিশ্চয়ই এই কুরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ। আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই কুরআন নিয়ে জিজ্ঞাসা করা হবে এক বিষয়। আরো যদি আপনাকে বেশ কিছু টুকটাক কিছু যদি জিনিস দেখাই আপনাকে। হুম। আপনার আয়াতটা যেন কয় নাম্বার আয়াতে আছে? ওই যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের ভিতর থেকে সাক্ষী উত্থিত করব এবং তাদের মধ্যে তোমাকে সাক্ষী রূপে উত্থিত করব। রেফারেন্সটা মনে পড়তেছে না? কেউ জানেন কি? রোহান ভাই মনে আছে কি? ওইটা মনে পড়তেছে না এখন। আয়াতটা আমি পড়ছি। হ্যাঁ, এই যে এটাও পাইছি সূরা প্রত্যেক আল আরাফের প্রত্যেক জাতি ৬ থেকে নাম্বার আয়াত। একজন করে কিবা হ্যাঁ, করবে, প্রত্যেক কম হ্যাঁ, থেকে। প্রত্যেক কওম থেকে তাদের নেতাসমূহ সহ মানে ধারণ করানো হবে এবং তার মধ্যে তোমাকে ধারণ করানো হবে। মানে হযরত একজনকে মুহাম্মদ সাক্ষী সাল্লাল্লাহু আলাইহি হিসেবে। ওয়াসাল্লাম হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করানো হবে। এটার পরিপ্রেক্ষিতে আরেকটা আয়াতও রয়েছে যে সূরা আল আরাফের ৬ নাম্বার আয়াত। সুতরাং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব যাদের নিকট রাসূল প্রেরিত হয়েছিল এবং অবশ্যই আমি প্রেরিতদেরকেও জিজ্ঞাসাবাদ করব। এখন যখন রাসূলকে আল্লাহ তাআলা সেই স্বাক্ষর হিসেবে দাঁড় করাবেন এবং যখন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন জানেন? আল্লাহ তাআলা কিন্তু অগ্রিম জানাই দিছে। আল্লাহ তাআলা সূরা ফুরকানে ৩০ নম্বর আয়াতে জানাই দিছে। আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয় আমার কওম এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। চিন্তা করে দেখেন। স্পষ্ট আয়াত। একদম মানে আপনি ধরে নেন সবকিছু ক্যালকুলেশন মিলাইতে পারবেন। সঞ্জিত রাসূল ভাই, নিজে সাক্ষ্য দিবেন। সঞ্জিত ভাই, হ্যাঁ, জি আপনার ওই যে আপনি যদি ওই যে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থকৃত যে কোরআনটা, আল কোরআন হ্যাঁ যেটা আছে আছে, এরকম। ওটা যদি হ্যাঁ ওটা যদি করতেন, মনিটরিং করতেন, তাহলে আমাদের জন্য যারা ওয়ার্ড বাই ওয়ার্ডে বুঝলাম তারপর অর্থ কত দিকে বুঝলাম, সবচেয়ে ওই ভালো যে হয় আর কি। বের করতে দেরি হয়ে যায় দেখে ওটা দিয়ে আমি অতটা করি না। তবে আমি ওটা আনতাছি। এক সেকেন্ড। জি, ওটা ওটা আসলে সুলেমান ভাই আপনার আর যদি কিছু বলার থাকে সুলেমান ভাই আপনি বলতে পারেন। আপনি আরো পরে না, আসতে না। পারেন। সমস্যা নেই। আরো লোকজন আছে এখানে কথাবার্তা বলবে। আপনার হ্যালো কিছু বলার সঞ্জিত ভাই। থাকলে বলে শেষ করে দেন। জি, না, বলো। আপনাদের সাথে কথা বলে আসলে বিষয়টা ভালো লাগলো। আরো অনেকে আছে কোরআন দাবি করে। তো তাদের লাইভে গেলে তারা মানে কি বলবো, কিছু সঞ্জিত বলার ভাই নাই কথা আরকি। শোনা যায়? তারা আছে ভাইজান সোলামান ভাই, আমরাও খুব এটা সমালোচনা করি যে আমাদের যদি আচরণ এমন হয় তাহলে মানুষ কি শিখবে? মানুষ কি দেখবে? আমাদের সোলামান কি তারা দেখে করবে? আপনারা তো সঞ্জিত ভাই কোরআনের সোলামান ভাই, আসলে ব্যাখ্যা করেন। হ্যাঁ ভাই, বলেন। হুম। সোলামান ভাই, আমি রিজন আপনার কাছে অনুরোধ করেন না জানাই, কেন?
যে আপনি একটু বলেন ভাই। কোরআনটা বাংলা ভাষায় একটু বুঝে বুঝে শুধুমাত্র কোরআনের যে আরবির অর্থটা এটা পড়বেন, তাফসির এগুলা পড়বেন না আপাতত, শুধুমাত্র ওই প্লেন মিনিংটা যেটা আরবির যেটা প্লেন মিনিং এইটা একটু পড়বেন 2-3 বার, দেখবেন আপনার অনেক উত্তর আপনি পাওয়া যাবেন। হ্যাঁ, হ্যাঁ। জি সুলাইমান ভাই, ভাই। হ্যালো, সঞ্জিত ভাই। জি ভাই। জি ভাইজান বলুন। আর যদি রিজওয়ান আমার ভাইয়া মনে হয় লাইভ করে না কেন? ভাইজান রিজওয়ান ভাইয়ের কথা তো আমরাও একটু জানতে চাচ্ছি। আপনারাও যদি একটু জেনে থাকেন একটু জানান। এ বিষয়ে আমি খুব অবগত নই। আমি শুনেছি যে না তিনি অসুস্থ। এর বাইরে কিছুই জানি না। হুম। হ্যাঁ। আপনারা তো তাও জি, কোরআনের আসল ব্যাখ্যাটা দিতেন, কিন্তু রিজওয়ান ভাই যে কাজটা করে আর কি, মানে কোরআনের ওটাও ব্যাখ্যাটা আপনার নিজের কাছে মতো যদি অগ্রহণযোগ্য মনে হয়, যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় সেটা সব যেই বলুক না কেন সেটাই আপনি বহিষ্কার করতে পারবেন। কোরআনের বিরুদ্ধে গেলে আচ্ছা। সব বহিষ্কার করে দিবেন। সেটা আমার না, কথা হোক একটা যার এটা কথা একটা হোক। জিনিস বলি, রিজন ভাই বলে যে আমার আমার কোনো কথা কোনো মানে যদি আয়াত যদি ভুল কিবা হয়, মানে কোরআনের বিপরীত যায়, এটা ফেলাই দিতে বলছে বা ওটা না মানতে বলছে। হুম। কিন্তু উনি উনি মাঝে যে মাঝেই ব্যাখ্যা বলে করে এই কথাটা। ব্যাখ্যাটা আর এরকম করছে মানুষের ধ্বংস ভুল হইতেই পারে। বিষয়টা হ্যাঁ, কিরকম যাই হয়ে হোক। গেল না? হ্যাঁ, সুলেমান ভাই বলেন, আপনি করেন। আপনি কথা বইলে লাস্ট কথা বইলে আমরা যে আরো মানুষকে সুযোগ দেই। আপনি বলেন শেষে কি হ্যাঁ ভাই, বলতে চান? ভাই আমি এইগুলো নিয়ে একটু পড়ালেখা করি, তারপরে আবার ইনশাল্লাহ আল্লাহ সুযোগ দিলে আরেকদিন আসবো, ইনশাল্লাহ আসবো। ঠিক আছে ভাইজান। আমি এই যে কমেন্ট বক্সে আমার WhatsApp নাম্বারও দিয়ে রাখি, তো আপনি চাইলে নিতে পারেন। আপনি চাইলে WhatsApp আমাদের গ্রুপ আছে, সেখানেও আলোচনা করতে পারেন। যদি বাই চান্স একটা জিনিস জানা থাকলেও সাথে, সাথে মেসেজ দিলেন, কেউ না কেউ উত্তর দিয়ে দিবে। আমি থাকলে আমিও উত্তর দিয়ে দিব। একটু প্রাইভেট তাহলে দিয়ে দেন, আমি ওইটা নিয়ে নিতেছি। হ্যাঁ, হ্যাঁ, আমি নাম্বার দিয়ে দিছি কমেন্ট বক্সে। আপনি করে দেন। আপনাদের সাথে আপনি কথা বলে হোয়াটসঅ্যাপ আসলে গ্রুপটার লিংক